কথা যাতে তারা জানতে পারে, এই জন্য তিনি লক্ষ লক্ষ ইহুদি হত্যা করে কিছু ইহুদিকে রেখে সেই হিটলারও আজকে ইহুদিতে যায় চলে। কত বড় শাসক ছিল, কত বড় বাদশা ছিল, কত ক্ষমতার অধিকারী ছিলেন, আল্লাহ পাক তাকেও ধ্বংস করেছেন, ফেরাউনকে ধ্বংস করেছেন। এই জন্য আমাদেরকে সকল শ্রেণীর মানুষদেরকে, বিশেষ করে মুসলমানদেরকে, আমরা ক্ষমতার মূলে পাগল হয়ে গেলে হবে না, ক্ষমতার কারণে মানুষের প্রতি জনগণ করলে হবে না। কতদিন বাঁচতে পারবো আমরা? 70, 80, 90, 100 বছর তো বাঁচতে পারবো। এরপরে আমাদেরকে ছাড়ে যেতে হবে। অন্যায় অবিচারের কারণে আল্লাহর দরবারে আসামি হয়ে চিরকাল জাহান্নামে অবস্থান করতে হবে। আপনি আমি মনে করি ওই ব্যক্তি, ওই মা মাফ করে দিবেন, ওই সন্তান গুলো মাফ করে দিবেন। ফেসবুকে এসেছে, পত্রিকায় এসেছে, একটা মায়ের আছে 2টা কন্যা সন্তান, একটা পুত্র সন্তান, একটা মায়ের কন্যা সন্তান, একটা পুত্র সন্তান। ওই পুত্র সন্তান কন্যা সন্তানদের জন্য বোনেরা কত আদর করে। একটা ছবি এসেছে 2 বোনের, ওই ভাই তাদের আদরের ছোট ভাই 2 বোনের গায়ে হাত তুলে একটা ছবি তুলেছে। ছোট ভাই কত আদর করে, বলে তার মা একটা সন্তান, ওর মা কত আদর করে, বাপ কত আদর করে। মাত্র 19 বছর বয়স, ঘাতকদের গুলির আঘাতে যার জীবন শেষ হয়ে গিয়েছে। বাবার কান্না আমি মৃত্যু বসে, ওই বাবা কান্না আমি আপনি মনে করবো যে আপনার অপরাধীকে ওই সন্তানের হত্যাকারীদেরকে মাফ করে দিবেন আল্লাহ। আপনি কি মনে করি ওই মা মাফ করে দিবেন ওই হত্যাকারীদেরকে? আমাদের ওই বন্ধু মাফ করে দিবেন যে বন্ধু তাদের আদরের টুকরা করে দেন, টুকরা ভাইকে কান্না হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। ওই মায়ের নারী ছাড়া একটা মাত্র পুত্র সন্তান যাকে হত্যা করা হয়েছে, ওই মাকে আমাদের ময়দানে অপরাধীদেরকে মাফ করে দেবে। যখন তারা বাদিয়া বলে রক্ষা করবেন, কেন বাদিয়া বাড়িতে কি সমস্যা? ওই মাজলুম আল্লাহর দরবারে বলবেন আপনারা আমি এই ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করেছে। মা বলবেন আমার সন্তানকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। বোনেরা বলবেন আমার তোমাদের ভাইদেরকে হত্যা করেছে, কে করেছে? অঙ্ককে তুলিতে হত্যা হয়েছে, তাকে বলা হবে কেন করেছে? আমার সাক্ষী, তোমার সাক্ষী, এই জন্য তুমি অন্যায় করে। বলবেন অর্ডার কে অর্ডার দিয়েছে? অর্ডার দিয়েছে যখন তুমি জান্নাতে যাও, প্রভুকে ডাকা হবে, আল্লাহ প্রভুকে ডাকা। কেন অর্ডার দিয়েছে? তাকে হত্যা করার জন্য। কেন অর্ডার দেওয়া হয়েছে? বলবেন আরো করে নির্দেশ, তো আরো করে নির্দেশ দিলে তুমিও নির্দেশ দিবে, যাও তুমি জান্নাতে যাও, হত্যা অপরাধ জান্নাতে যাও। এরপর উপরে যে নির্দেশ দিয়েছে আপনিও বলা কেন নির্দেশ দিয়েছ? সে বলবে আল্লাহ আমার ক্ষমতা কম করেছে, আমার ক্ষমতার ফাঁকাভুক্ত করার জন্য আমি নির্দেশ দিয়েছি। আল্লাহ বলবে তোমার ক্ষমতার জন্য আমার ওই বিস্মার সৃষ্টিকে তুমি কেন হত্যা করেছ, কেন নির্দেশ দিয়েছ? চিরকাল অবস্থান চিরকাল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই যে মানুষ হত্যা দূরের কথা, মানুষ মানবতা, মুসলমানরা শুধু অমুসলিম অন্যায়ভাবে ইসলামের বিধান থেকে হত্যা করে, অমুসলিমের হত্যা করা। একটা বিবৃতিকা আমাদের পায়ের তলে একটা বিবৃতিকা, আমরা যদি
সমস্ত জনগণের উপর ন্যায় করবে, ইনসাফ করবে, উমরের মতো শাসক। উমর রাদিয়াল্লাহু বলেছেন, আমার রাজ্যের মধ্যে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আমি উমর আল্লাহর দরবারে আসামি হব। সুবহানাল্লাহ বলবেন, আসামি হতে হবে। আর আমরা জনগণের কি করছি? আল্লাহ পাক সবাইকে বললাম, আল্লাহ পাক যারা সমস্ত মুসলমানদের জন্য উমরের মতো শাসক, আল্লাহ পাক আমাদের জন্য উপহার দেন। সকল বলে আমিন। সম্মানিত মুসলিমরা, আপনারা দেখতেছেন মসজিদের কাজ করতেছেন। এখন মসজিদের বিশেষ করে বলে ফিনিশিং দেওয়ার জন্য, ছাদের নিচে ফিনিশিং দেওয়ার জন্য অনেকগুলো সিমেন্টের প্রয়োজন, প্রায় 100 ব্যাগ সিমেন্টের প্রয়োজন। এরপর দেওয়ার পশ্চিম পাশে পূর্ব পাশে দেওয়ার